না, আজকে যে কারণে আপনাদের এখানে আমরা আসতে অনুরোধ করেছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারণ এ বাংলা সংস্কৃতির বাংলা, এই বাংলা ঐতিহ্যের বাংলা। আজকে আমরা যে ভাষা শুনলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়া লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তার মুখে যে কথা শুনলাম, সে কথা বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে অপমান করে। এবং মহিলাদের এর থেকে চরম অপমান আর কিছু হতে পারে না। অভিজিৎ গাঙ্গুলি তিনি বক্তব্য রাখতে গিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করলেন, এর চেয়ে নোংরা ভাষা কিছু হতে পারে কিনা আমাদের জানা নেই। আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, একবার নির্বাচিত মুখ্যমন্ত্রী নন, তিনি তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং সারা ভারতবর্ষের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী। সারা বাংলা তার উপর আস্থা দেখিয়েছে, বারবার আস্থা দেখিয়েছে। তাকে যেভাবে, যে ভাষায় আক্রমণ করেছেন, সে ভাষার সঙ্গে এই বাংলা এই ধরনের ভাষা শুনতে অভ্যস্ত নয়। উনি এত কিছু জেনে ফেলেছেন মহিলাদের, যে সেটাই আমাদের অবাক করে। তিনি এতদূর গিয়েছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, আমার বলতেও খারাপ লাগছে, তার দর কত এই ধরনের কথা বলছেন। আমার খারাপ লাগছে বলতে। আমি এর থেকে বেশি কিছু বলবো না, আপনারা জানেন, আপনাদের কাছেও সেগুলো রয়েছে। তার বক্তব্য, অর্থাৎ যিনি হলদিয়ার প্রার্থী, তার বক্তব্য রয়েছে। তিনি যে কিছুই বোঝেন না, এটা আরেকবার প্রমাণিত হলো। আমরা রেখা পাত্র অথবা অন্য কোনো মহিলা, তাদের 2000 টাকায় কিনে নেওয়া হয়েছে কথা আমরা বলিনি। 2000 টাকায় কিনে নেবার কথা, এ ধরনের সংস্কৃতির আমরা কখনো তাকে, তাই সেই সংস্কৃতিতে বিশ্বাস করি না বলিনি। আমরা কি বলেছি? আমরা বলেছি যে মেয়েদের ভুল বুঝিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে। 2000 টাকার বিনিময়ে ভুল বুঝিয়ে সই করে নেওয়া হয়েছে। তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। আমরা তাদের সম্ভ্রম নষ্ট করিনি। করেছেন কারা? 2000 টাকা কে বলেছেন? মন্ডল সভাপতি বলেছেন। কোন দলের? ভারতীয় জনতা পার্টির। আজ অব্দি ওই ভিডিও যে ফেক ভিডিও, সেটা কিন্তু কেউ বলেনি। এমনকি যে নেতৃত্বরা উড়ে আসছেন বাংলায়, বারবার সভা করছেন, তারা পর্যন্ত কিন্তু বলেননি যে ভিডিওটা ফেক। সুতরাং মন্ডল সভাপতির মুখ থেকে পর্যায়ে পর্যায়ে আমরা যেগুলো শুনলাম, যে কিভাবে চক্রান্ত করা হয়েছে। 72 জনকে 2000 টাকা করে দেওয়া হয়েছে। মোবাইল দেওয়া হয়নি, মোবাইলেরও প্রয়োজন আছে। 10টি মোবাইল তাদের দরকার, যার মধ্যে একটি গঙ্গাধর কয়াল নিজে রাখবেন, এরকমও বলেছে। তো আমরা কারো সম্ভ্রম নষ্ট করার কথা বলিনি, বরঞ্চ আমরা বলেছি, আমাদের অভিযোগ হচ্ছে যে এদের ঘুঁটি বানিয়ে, মেয়েদের ঘুঁটি বানিয়ে তাদের সম্ভ্রম নষ্ট করেছে 2000 টাকার বিনিময়ে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা কি বললেন? কি বললেন তিনি? কার সম্পর্কে বলছেন? আবার তারপরে উনি জানেন যে কোথায় সবার, কে বিউটিশিয়ান, কোথায় কে তার সৌন্দর্যের জন্য যায়, অর্থাৎ মহিলাদের কোথায় যেতে হয়। এসব কথা বললে, মুখ্যমন্ত্রীর নামে বললে, এগুলো কেউ মানবে না। মুখ্যমন্ত্রী যে টালির ছাদে থাকা একজন মানুষ, এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে লড়াই, সেটা বাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন। উনি হয়তো জানেন না, উনি হয়তো বোঝেন না সে কথা, এবং বুঝতে চানও না। এবার আমরা যদি বলি যে আপনি নিজের দিকে একটু দেখুন না, তাহলে আপনি একজন বিচারপতি, এবং সেটা এই কলকাতা হাইকোর্টের
মাননীয় কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি হিসাবে আপনি একটা চেয়ারে বসেছিলেন। সেই চেয়ারের থেকে আপনি যে বার্তালাপ করেছেন অন্য দলের সাথে, আবার পরে সেই দলেই আপনি প্রার্থী হয়েছেন, বিচারপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন রেজিগনেশন দিয়ে, তাহলে আপনার দিকে লোকে আঙুল তুলবে না ওই একই কথার আঙুল? আমরা বলতে চাই না এই ধরনের ভাষা, কিন্তু আপনাকে এটা বারবার করে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, মেয়েদের নামে এই ধরনের কথা বলবেন না। মুখ্যমন্ত্রীর নামে, আমাদের দলের সর্বোচ্চ নেত্রীর নামে এই ধরনের কথা আপনার মুখে উচ্চারিত যেন না হয়, এটা কিন্তু আপনাকে আমরা এই আজকে বলে দিলাম। এরপরে দেখবেন হলদিয়ার মানুষ এর কি জবাব দেবে। আপনি নিজেকে সংযত করুন। নিজেকে সংযত না করলে তার কিন্তু যা হবে সেটা পরে দেখবেন মানুষ তার জবাব দিয়ে দেবে। গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষ জবাব দেবে। আপনি গণতন্ত্রকে বিশ্বাস করেন না, এটাই আপনার কথাবার্তা শুনে মনে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আপনারও মুখ্যমন্ত্রী, সুতরাং তাকে যখন এরকম ইঙ্গিত করেন, সেটা কিন্তু আপনার গায়ে লাগার খালি কথা নয়, আপনার মায়ের গর্ভকে অসম্মান করে। সুতরাং আপনি সেটা বোঝেন না। তো আপনি যদি না বোঝেন, না বুঝবেন, কিন্তু আপনি এই ধরনের কথা বলবেন না। এবং আমাদের এখানে বাংলার মানুষ তারা জানে যে কিভাবে এর জবাব দিতে হবে। তাই এই কথা আগামী দিন যেন আপনার মুখ থেকে আমরা শুনতে না পাই। এই যদি বলেন এটা হুঁশিয়ারি, তাহলে এটা হুঁশিয়ারি, আর যদি বলেন না বলেছে, তাহলে বলেছে।